চলো তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট টেক্সচার আর্ট শেয়ার করি। তো আমি টেক্সচার পেস্টটা বানাই নিছি অ্যান্ড আমি কেচি দিয়ে কেটে নিলাম। সেই মুখটা আসলে আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না, সো আমি পলিথিন ইউজ করেছি। তো আমি যখন পেস্টটা বানাইছি, বানানোর প্রায় 1 মিনিট পর আমি এখানে লাগানো শুরু করেছি। দেখো শক্ত হয়ে গেছে এখানে। তো আমি আবার নতুন করে ওটা বের করে আবার পানি দিয়ে ভালো করে গুলিয়ে আবার আরেকটা ব্যাগে আমি এটা হচ্ছে ভরে আমি আবার নতুন করে করছি। দেখো এটা এখন আবার একদমই পাতলা হয়ে গেছে। সো তারপরে আমি ওইভাবে ট্রাই করতেছিলাম, এটা একদমই পাতলা হয়ে গেছে। তারপরে আমি আবার ভাবলাম যে দেখি তুলি দিয়ে ট্রাই করি, হয় নাকি, তা দেখি হয় নাই। সো আবার আরেকটা আমি ব্যাগে ভরে একটু ভালোভাবে গুলিয়ে নিয়ে আমি আবার নতুন ভাবে এটা আমি ট্রাই করলাম। এবার আলহামদুলিল্লাহ একটু হলেও হয়েছে। সো আমি আবার তুলি দিয়ে এগুলো একটু ছড়াই ছড়াই দিচ্ছিলাম পাতার উপর দিয়ে। সো ওভারঅল ফার্স্ট এক্সপিরিয়েন্স একটু ব্যাডই ছিল। তারপর আমি হচ্ছে ভার্নিশ ইউজ করে দিলাম শুকানোর পর। দেন আমি কালার করব। ফার্স্ট আমি ব্লু কালার দিয়েছি দুইটা, যেখানে আমি ফুলটা আঁকবো ওইখানে। অ্যান্ড তার উপরে স্কাই ব্লু কালার দিয়ে আমি ফুলের শেপটা দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমি ইন্সপায়ার হয়েছি ফারজানা আপুর দেখে। ফারজানা আপু হয়তো এটা ক্লে দিয়ে বানাইছে, সো আমি ভাবলাম যে আমি জিপসাম পাউডার দিয়ে ট্রাই করি। দেন এখানে আমি একটু পার্পল কালার দিতে চাচ্ছিলাম, কিন্তু এটা একদমই ব্ল্যাকিশ টাইপের হয়ে গেছে, তো আমি আবার ওই সেম কালারটা ইউজ করেছি এবং মাঝখান দিয়ে হলুদ হলুদ দিয়েছি এবং সাইডে একটু ফ্লাওয়ার ইফেক্টের জন্য একটু ঢেউ ঢেউ করে দিলাম। দেন আমি পাতাটা রং করছি। পাতাটা আমি দুইটা কালার ইউজ করেছি, গ্রিনেরই দুইটা শেড। ফার্স্টে আমি একটা কালার ইউজ করেছি, দেন আমি ওই যে মাঝখান দিয়ে শিরাটা দিতে যাচ্ছিলাম, ওটা হচ্ছিল না। পরে ওই রংটা দিয়ে আমি আবার আরেকটা কালার ব্রাশ করে দিয়েছি। দেন আমি একটু আহ ইয়া টাইপের কালার, অ্যাশ টাইপের কালার ইউজ করেছি এখানে, যেন বোঝা যায় ডালটা। দেন এটা আমার রেডি হয়ে গেল। তারপরে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করব। কমেন্টে জানাবো ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া ভালো লাগছে নাকি ব্যাকগ্রাউন্ড কালার করে ভালো লাগছে। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ।